আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা যারা আমরা ফেসবুকে কাজ করছি, তো বন্ধুরা ফেসবুকে কিন্তু নিত্য নতুন অনেক আপডেট আসছে। তা আমরা অনেক আপডেট সম্পর্কে জানি, আবার অনেক আপডেট সম্পর্কে আমরা জানি না। তো বন্ধুরা ফেসবুক কিন্তু এখন চাচ্ছে যে তার ক্রিয়েটর মানে একজন ক্রিয়েটর সে যেন ফেসবুকের লাস্ট যে আপডেটগুলি পাবলিশড হচ্ছে বা যেই আপডেটগুলো ফেসবুক ক্রিয়েটরের সামনে নিয়ে আসছে, সেই আপডেট সম্পর্কে একজন ক্রিয়েটর জানবে এবং জেনে বুঝে সে তার পেজ বা প্রোফাইলে সেটাকে এপ্লাই করবে। তো বন্ধুরা তারই ধারাবাহিকতায় ফেসবুকে নিত্য নতুন আপডেট তো চলেই আসছে। তো তারই ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে দেখিয়ে দিব যে তোমার পেজে থাকা কিছু আপডেট যেগুলোকে তুমি কাজে লাগিয়ে তোমার পেজকে তুমি নিজেই কিন্তু গ্রো করাতে পারো, বাট হেল্প করবে কিন্তু ফেসবুক নিজেই। বাট সেটা কিভাবে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। আর আমরা যারা জানি না, না জেনে কাজ করার কারণে আমাদের পেজটাকে কিন্তু আমরা চাইলেও কিন্তু গ্রো করাতে পারছি না। এইজন্য মাসের পর মাস, বছরের পর বছর অনেকেই আমরা আছি যারা ফেসবুকে কাজ করে যাচ্ছি, কিন্তু আমরা সফলতার মুখ আমরা দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা তোমাদেরকে বকবক আর না করে তোমরা কি সেই আপডেটগুলো বা কি আপডেটগুলো সম্পর্কে জেনে বুঝে কাজ করলে তুমি তোমার পেজকে নিজে রান করাতে পারবে, নিজেই গ্রো করাতে পারবে, নিজে ভিউয়ার্সের সামনে তুমি নিয়ে যেতে পারবে এবং তোমার পেজে থাকা যতগুলো ভিডিও পোস্ট যাই আপলোড হবে সবগুলো ভাইরাল হবে এবং এতে করে তোমার যে ফেসবুকে মনিটাইজেশন হয়তোবা যদিও এখন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কোনো ক্রাইটেরিয়া নেই, বাট ২০২৫ সালে ক্রাইটেরিয়া চলে আসবে। তো চলো কথা আর বাড়াবো না, মূল ভিডিওতে যাওয়া যাক। তার আগে বলে রাখি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, একেবারেই নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে এবং যারা ইতিমধ্যে দিয়েছে তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। এবং যারা আমার ফেসবুক পেজটিকে এখনো পর্যন্ত ফলো করেনি অবশ্যই একটু ফলো করে দিবে। তো সবাই ভালো থাকো। সো লেটস গো। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা আমি আমার মোবাইল স্ক্রিনটা শেয়ার করতেছি, তোমরা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখো। তো বন্ধুরা আমি প্রথমে আমার এই পেজে আমি চলে আসলাম। তো আমার এই পেজে চলে আসার পর এখান থেকে তোমাদের একটি কাজ করে নিতে হবে। সেটা তোমরা যখন তোমাদের প্রফেশনাল যে ড্যাশবোর্ডে চলে আসবে, আসলে কিন্তু তোমরা এখানে দেখতে পাবে যে এই যে এরকম নেক্সট স্টেপ নামে একটা অপশন রয়েছে। এই যে নেক্সট স্টেপ, এটাতে জাস্ট একটা ক্লিক করে দিবে। এই যে নেক্সট স্টেপ, এটাতে জাস্ট একটা ক্লিক করে দিবে। তো ক্লিক করে দেওয়ার পর এরপরে তোমরা এখান থেকে দেখতে পাবে যে এটা কিন্তু তোমাদের পেজ ওয়ারি কিন্তু ফেসবুক নিজেই আলাদা আলাদা করে দিবে যে কি কাজ করলে তোমার পেজটাকে তুমি গ্রো করাতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে যেটি রয়েছে যে ইনভাইট পিপল হু রিঅ্যাক্ট। তার মানে তোমার পেজে তোমার যে কন্টেন্টগুলোকে তুমি আপলোড করেছো, সেই কন্টেন্টগুলো দেখে যারা তোমার পেজে রিঅ্যাক্ট দিয়েছে, কিন্তু তারা কিন্তু ফলো করেনি। এখন তুমি চাইলে তাদের কাছে তোমার পেজকে ফলো করার জন্য তুমি কি করতে পারো? ইনভাইটেশন পাঠাতে পারো। তো এখন আমি সেই কাজটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট এটাতে একটা ক্লিক করবে। দেন আমি এটাতে একটা ক্লিক করব, এটাতে একটা ক্লিক করব। এরপর তোমরা চাইলে কিন্তু এই যে এখান থেকেও করতে পারো। এই যে সুইচ, এই যে দেখতে পাচ্ছ ইনভাইট ফ্রেন্ডস, এটা তোমার যে মেইন যে প্রোফাইল রয়েছে যে সুইচ ইনটু ইউর মেইন প্রোফাইল টু ইনভাইট ফ্রেন্ডস টু লাইক অর ফলো ইউর পেজ। তার মানে তোমার মেইন যে প্রোফাইলটি রয়েছে, অ্যাডমিন আইডি যেটা রয়েছে, সেই অ্যাডমিন আইডি থেকে কিন্তু তুমি চাইলে ইনভাইটেশন পাঠিয়ে সেখান থেকেও কিন্তু ফলোয়ার নিয়ে আসতে পারো। তো যাদের পেজে যারা নতুন কাজ করবে তারা এই জিনিসটা এই অপশনেরটা সবসময় করার চেষ্টা করবে, এই অপশনের কাজটি সবসময় করার চেষ্টা করবে। এতে করে তোমার পেজের যে ফলোয়ার না বাড়ার যে সমস্যাটা রয়েছে সেটা কিন্তু সমাধান হয়ে যাবে, পেজে কিন্তু ফলোয়ার বাড়তেই থাকবে। তো এরপর আমরা নেক্সট চলে যাই। এরপর গুরুত্বপূর্ণ একটি অপশন তোমরা দেখতে পাচ্ছ যে রেসপন্ড টু কমেন্টস। তার মানে ফেসবুক নিজেই আমাকে বলে দিচ্ছে আমি যেন ফেসবুকে আমার যে ভিডিওগুলোতে যারা কমেন্ট করেছে তাদের কমেন্টের রিপ্লাই যেন আমি করি। তো অনেকেই কমেন্টের রিপ্লাই সময় ব্যস্ততার কারণে করতে চায় না। তো অবশ্যই কিন্তু এটা আর করা যাবে না, এটা কিন্তু করতে হবে। এটা করলে যে জিনিসটা হবে, অডিয়েন্সের সাথে কিন্তু তোমার যে এনগেজমেন্ট রয়েছে, তোমার এনগেজমেন্ট যেমন তোমার পেজে বাড়বে, যে তোমার সাথে রিপ্লাই কমেন্ট করবে বা কমেন্টের অ্যান্সার দিবে তার পেজেও কিন্তু এনগেজমেন্ট রিচ কিন্তু বেড়ে যাবে। তো এই জন্য আমরা যেটা করব, তো প্রথমে এটাতে একটা ক্লিক করে দিব। তো এখান থেকে চাইলে কিন্তু এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু চাইলে এখান থেকে আমি কিন্তু
এই মানে কমেন্টের রিপ্লাইগুলো কিন্তু আমি এখান থেকে দিতে পারি। তো আপনাদের যার যেটা প্রয়োজন এখানে হয়তোবা আপনাদের অনেকগুলো ২০টা, ৩০টা, ৫০টা হয়তোবা কমেন্ট থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের যার যেই কমেন্টগুলোর রিপ্লাই আপনার করতে হবে বা করতে মানে মনে করছেন যে আপনি এটা করা উচিত, তখন হচ্ছে আপনি সেটা করবেন। তো এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ একটি জিনিস যে ইউ হ্যাভ পেন্ডিং কোলাবোরেশন। তো এইটা হচ্ছে দেখা গেছে আপনি এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ২ টা অপশন রয়েছে। একটা হচ্ছে রিসিভ ইনভাইটেশন, একটা হচ্ছে সেন্ড ইনভাইটেশন। তো রিসিভ ইনভাইটেশনটা হচ্ছে ধরেন আপনার সাথে কেউ কোলাবোরেশন করতে যাচ্ছে। ধরেন একটা ছোট পেজ বা প্রোফাইল, সে আপনার সাথে কোলাবোরেশন করতে যাচ্ছে। সে চাচ্ছে যে তার ভিডিওটি আপনার পেজে আপলোড হোক। তো তারা হচ্ছে আপনাকে ইনভাইটেশন পাঠিয়েছে কিন্তু আপনি রিসিভ করেননি। তো এখানে এরকমটা আসলে আপনি এখান থেকে রিসিভ করতেও পারেন, ডিক্লাইনও করতে পারেন। আর সেন্ড ইনভাইটেশন হচ্ছে আপনি বড় কোনো পেজের সাথে আপনি পরে আসুন। তো পরে আপনি হচ্ছে এখান থেকে দিতে পারেন। তো এখান থেকে দেওয়ার পরে আপনি এখানে সেন্ড ইনভাইটেশন যে অপশনটি রয়েছে ওটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিতে পারেন। তো এরপর আপনি যে জিনিসটা করতে পারেন এখান থেকে নেক্সটে চলে যেতে পারেন। এরপর হচ্ছে ট্রাই ইউর স্টোরিজ ইনটু এ রিল। আপনি এখান থেকে চাইলে কিন্তু আপনার যে স্টোরিগুলো রয়েছে সেগুলোকে আপনি কিন্তু চাইলে রিলস আকারে কিন্তু আপলোড করতে পারেন। তো এখানে কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, কয়েকটি রিলস আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। আপনি চাইলে এই শর্ট ভিডিওগুলোকে আপনি চাইলে রিলস আকারে আপলোড করতে পারেন। এরপর আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ। আপনাকে কিন্তু উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করতে হবে এবং পূরণ করার জন্য আপনাকে এই যে দেখতে পাচ্ছেন যে টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে। এই টাস্কগুলো দেখে হচ্ছে আপনি ফুলফিল করবেন। ওকে? তো এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রিলসের প্লেলিস্ট আপনি করে রাখতে পারেন। এতে করে যে জিনিসটা হবে যে আপনার পেজে আপনার যে রিলসগুলো হবে সেগুলো একটা প্লেলিস্ট আকারে হচ্ছে থাকবে। তাহলে আর হচ্ছে সহজেই সবাই খুঁজে পেতে পারবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।